من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا रसूल अमर ভালোবাসা रसूल আমার আলো আশা रसूल আমার প্রেম বিরহের মূল আলোচনা
রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد سيد الكونين والثقلين من الفريقين من عرب ومن عجم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا خير من دفنت في القاع أعزمه فطاب من طيبهن القاع والأكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উত্তর পাটনা লুৎফিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সাহেবে সদর, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা সর্বপ্রথম মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সালাতুল মাগরিবের পরে এরকম মোবারক মাহফিলে আমাদের সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মহান মাহবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ইমামুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে
1450 বৎসর আগে পৃথিবীর দরায় প্রেরণ করেছিলেন। উদ্দেশ্য একটাই ছিল, রাসূল দুনিয়ার বিপদগামী মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে লোকগুলোকে প্রদর্শিত করবেন। সেই কাজটুকু দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বৎসরের মেহনতের ফলে আল্লাহ পাক রাসূলকে এক সোনালী যুগের সোনালী মানুষ উপহার দিয়েছিলেন। আল্লাহর নবী মক্কাতে 13 বৎসর, মদিনাতুত তৈয়বাতে 10 বৎসর, মক্কার 13 বৎসর নির্যাতন নিপীড়ন সহ্য করে মদিনাতুত তৈয়বাতে গিয়ে ইসলামী ইমারত আল হুকুমতে ইসলামিয়া আল্লাহর নবী রাষ্ট্রনায়ক হিসেবে আল্লাহ পাকের দেওয়া সেই কোরআনে কারীমের বিধান অনুযায়ী এবং তার রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশকে পরিচালিত করেছেন। পড়ি সুবহানাল্লাহ। সেই দাওয়াতি মিশন রাসূলের পর থেকেই প্রবাহমান ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল খিলাফত আলা মানহাজিন নবুওয়াহ প্রায় 30 বৎসর চলছে। এরপর যুগ বাই যুগ কালের পরিক্রমায় সেই কাজটা উম্মতে মুহাম্মদীর উপরে ন্যস্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সম্মানিত উপস্থিতি, আজকে এই মহতি মাহফিলে, মুবারক মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, আমরা আজকে যে কিতাব থেকে আলোচনা শুনব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনে কারীম। পড়ি সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ পাক আমাদের নবীর উপরে নাজিল করেছেন এবং আল্লাহ বলে দিয়েছেন, এই কিতাবের মধ্যে এমন কোন বিষয়ের বর্ণনা আমি বাকি রাখিনি। তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবের মধ্যে এমন কোন বিষয় নেই যা আমি বর্ণনা করি নাই। তাই আসুন আমরা এই কোরআন থেকে কথা বলি। এই কোরআন থেকে যারা কথা বলে, নবীর সহিহ হাদিস থেকে যারা কথা বলে, তারা সত্য কথা বলে। কি কথা বলে? আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এই কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে তাকে সওয়াব দেওয়া হয়। আর যে ব্যক্তি এই কোরআন দ্বারা মানুষকে হেদায়েতের দিকে ডাকে সে সঠিক পথের দিকে মানুষকে আহ্বান করে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আরো বলেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, তার জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনে কারীমকে সব সময় সামনে রাখার চেষ্টা করবে। কোরআন অনুযায়ী নিজে চলবে, অন্যকে চালানোর চেষ্টা চালাবে। আল্লাহর নবী বলেন, মান জাআলাল কুরআনা কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন ওই কোরআন টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, নবীজি আরো বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। এই কোরআনের মেহারত যারা অর্জন করবে, কোরআনের পাণ্ডিত্য যারা অর্জন করবে, কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে, আল্লাহর নবীজি বলেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল, মিকাইল, ইসরাফিল ও মালাকুল মউতের সমান মর্যাদায় তাকে ভূষিত করবে।
তাই আসুন আমরা এই কোরআন থেকে আজকে কথা শুনি। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের শেষের দিক থেকে 28 নম্বর পারা, একেবারে শেষের দিক থেকে একটি সূরা আছে, সূরা তলাক। সূরা তলাকের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুটি হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে এর আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই কি চাই না? কথা বলেন। আমরা সব আল্লাহর কি হতে চাই? প্রিয়ভাজন ব্যক্তিত্ব হতে চাই। যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আর আমরা যদি আল্লাহর প্রিয় হতে পারি তাহলে আর কোনো কিছু লাগে না, আল্লাহ আমাদের জন্য জান্নাতকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাই আল্লাহর প্রিয়ভাজন হতে হলে, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে আমাদের কিছু কাজ করা লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? লাগবে। এমনি এমনি কি বেহেশতে যাওয়া যাবে? জি না। এই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন তার প্রিয় মুত্তাকি বান্দাদের জন্য, আল্লাহ ভীরু বান্দাদের জন্য, ঈমানদারদের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। ওহে আমার বান্দা বান্দি, ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো যে জান্নাতের বিশালতা আর প্রশস্ততা 7 আকাশ ও 7 জমিনের সমান। সুবহানাল্লাহ। কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, অন্য আয়াতে আল্লাহ বলেছে পৃথিবীর চাইতে বিশাল এমন জান্নাতের দিকে তোমরা দৌড়াও যেই জান্নাত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক তার ঈমানদার মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাই আসুন, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে প্রথম যে গুণ অর্জন করতে হবে, আমাদেরকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে বলেন? মুত্তাকি হতে হবে। আল্লাহর প্রিয় হতে হলে প্রথম যে গুণ অর্জন করতে হবে ভাই, সেই গুণটা কি? তাকওয়া অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে। তাকওয়া কি? মুত্তাকি কি? মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যিনি আল্লাহকে সব সময় ভয় করেন, আল্লাহর আদেশ এবং নিষেধের ব্যাপারে সতর্ক থাকেন। ইজতিনাবুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি, ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নওয়াহি। আল্লাহ যে সমস্ত বিষয়ের আদেশ করেছেন সেগুলা মেনে চলেন, আর যে সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলা থেকে বেঁচে থাকেন। তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ পড়ে। তার নাম কি? মুত্তাকি। মুত্তাকি হতে হলে আল্লাহর এই গুণ অর্জন করলে পরে কি কি ফায়দা হয়? আল্লাহর অনেক নিকটে যাওয়া যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলা পুরস্কার আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়েরা, মুত্তাকি এমন ব্যক্তিকে বলা হয় যিনি সব সময় আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে চলে। আল্লাহর নবী বলেন, শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, ঈমানদার মুত্তাকিদের জন্য। সূরা তালাক থেকে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যত চিন্তা, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি আছে, আল্লাহ রব্বুল আলামিন সবগুলা থেকে তাকে মুছে দিবেন, দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তার জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, চিন্তা থাকবে না। যদি সে মুত্তাকি হতে পারে, আল্লাহকে বেশি ভয় করে চলতে পারে। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের প্রথম দিকেই বলেছেন, এই কোরআন সমস্ত মানুষদের জন্য হেদায়েত, হুদাল লিল মুত্তাকিন।
হুদাওয়াল্লাই কোরআন, হুদাল্লিন নাস বলেছেন সমস্ত মানুষের জন্য হেদায়েত, আবার কোথাও বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআনের প্রথমেই আল্লাহ মুত্তাকিদের হেদায়েতের মার্কাজ এই কোরআনকে বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে আল্লাহ রব্বুল আলামিন তার রিজকের বন্দোবস্ত করে দেবেন। রিজিক নিয়ে আর তার কোনো চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রিজিক নিয়ে আর তার কোনো কি করতে হবে না ভাই? চিন্তা করতে হবে না। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের মানুষেরা যদি ঈমান আনয়ন করত আর আল্লাহকে ভয়ের নীতি অবলম্বন করে চলত, তাহলে আমি আল্লাহ পাক আকাশ ও জমিনের সব বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। এবার শুনেন, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, আসমাউর রিজালের কিতাব। এই কিতাবের মধ্যে নবীর একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা এসেছে। আব্দুল্লাহ ইবনে উমর কে? তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রিয় সন্তান, প্রিয় ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার সফর করছেন মরুভূমি দিয়ে, হঠাৎ দেখেন এক রাকাল ছেলে কতগুলা বকরি চড়াচ্ছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল ছেলেকে বললেন, বাইরে বি'নি শাতাম মিনাল গানাম, তোমার ওই ছাগলের পাল থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও। আমার তো অনেক পেটে খিদা লেগেছে, আমরা মুসাফির মানুষ, সফরে যাচ্ছি, তোমার বকরির পাল থেকে একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলছে, না, এই বকরিগুলা বিক্রি করা যাবে না, এই বকরিগুলা আমার নয়, এগুলা আমার মালিকের। আমার মালিক এমন ব্যক্তি, বকরিগুলা যখন ঘর থেকে বের করে দেয়, একটা একটা করে গনে গনে বকরিগুলা আমাকে দেয়। আবার যখন বাড়িতে এই বকরিগুলা আমি নিয়ে যাই, সে ওই বকরিগুলা আবার একটা একটা করে গুনে গুনে গড়ে তুলে। আমি আমার মালিককে এমন ভাবে বিশ্বাস করি এবং সেও আমাকে এমন ভাবে বিশ্বাস করে, কশিনকালেও আমি আপনার কাছে আমার মালিকের অনুমতি ছাড়া বকরি বিক্রি করব না। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মনে মনে ভাবলেন, লোকটার তো ভীষণ তাকওয়া রয়েছে, আর একটু পরীক্ষা করে দেখি তার তাকওয়া কেমন। তিনি বললেন, তুমি যদি তোমার মালিককে গিয়ে বলো, কদ আকালাহুজ যিবু, একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে, আও সাকাতা মিনাল জাবাল, অথবা পাহাড় থেকে পড়ে একটি বকরি মারা গিয়েছে, তোমার মালিক কি বিশ্বাস করবে না? রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, আমার মালিককে আমি যেই কথাই বলি না কেন, মালিক অনায়াসে বিশ্বাস করবে, কারণ সে আমার প্রতি এত কনফিডেন্স রাখে, আমাকে এত বেশি বিশ্বাস করে। আমি যদি বলি একটি বকরি বাঘে খেয়ে ফেলেছে, অথবা একটি বকরি পাহাড় থেকে পড়ে মরে গিয়েছে, আমার মালিক অনায়াসে বিশ্বাস করবে। কিন্তু ও পথিক ভাই, মুসাফির ভাই, সবার চোখে আমি ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের চক্ষুকে আমি ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ। সবার চোখকে ফাঁকি দেয়া যায়, ফাইনাল্লাহ, আমার আল্লাহর চক্ষুকে আমি কিছুতেই ফাঁকি দিতে পারবো না।
হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাখাল ছেলের সেই কথা শুনে তিনি বিস্মিত হয়ে গেলেন, জোরে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ গো, তুমি কোথায়, তুমি কোথায়? একজন রাখালের ভিতরে তোমার প্রতি যে ভয় আর তোমার প্রতি যে তাকওয়া আছে, সাধারণ জনগণের মধ্যে অতটুকু তাকওয়া কখনো কখনো পাওয়া যায় না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এত বড় দাড়ি হাজী সাহেব কয়েকবার হজ করেছে, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা লুটে পুটে খায়, নিজের সম্পত্তি মনে করে। আমরা তা পিছনে দেখেছি। ঠিক কিনা বলেন? জনগণের টাকা, রাষ্ট্রের টাকা খেয়ে ফেলেছে, অঢেল সম্পত্তি বানিয়েছে। শেষ পর্যন্ত এই ধনসম্পদ, টাকা পয়সা, সহায় সম্পত্তি তাকে রক্ষা করতে পারে না। শেষ পর্যন্ত এই ধন সম্পদ কিছু তাকে রক্ষা করতে পারলো না। শেষ পর্যন্ত কলা পাতায় তাকে শুইতে হলো। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বীরা, এই জন্য যে ব্যক্তি তাকওয়ার পথ অবলম্বন করবে, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তার রিজকের বন্দোবস্ত করে দিবেন এবং তার জীবনে যত চিন্তা দুশ্চিন্তা আছে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে সবকিছু পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তাকওয়া অর্জন করব তো? বলেন। নবীজি একবার খুতবা দিচ্ছেন মিম্বরে উঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা যখন নবীজি দিতেন, সর্বপ্রথম কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করতেন, সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াত। কত নম্বর? 100 নম্বর আয়াত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বরে ইয়াকুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উম্মত জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, নবীজি মিম্বরে উঠে জুমার খুতবাতে প্রতি জুমায় আল্লাহর নবী একটি আয়াত তিলাওয়াত করতেন, আর তা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। আল্লাহ শেষ ওসিয়ত করছেন, হে মানুষেরা, কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাকওয়ার কত আয়াত কোরআনে কারীমের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় কোরআনের তাকওয়া অর্জনের নীতি অবলম্বন করতে বলেছেন। সুবহানাল্লাহ পড়ে। যেমন আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো এবং সহজ কথা, সাবলীল ভাষায় সহজভাবে মানুষের সাথে কথা বলো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা মানুষের সাথে নরম নরম কথা বলো, সত্য কথা বলো। আবার খুতাব আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পড়েন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা,
এই জন্য প্রথম যে গুণ অর্জন করবেন সেই গুণটার নাম হলো তাকওয়া নামক গুণ যদি অর্জন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মুত্তাকিদেরকে ভালোবাসি, পছন্দ করি। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে পছন্দ করেন? মুত্তাকিদেরকে। কাদেরকে? মুত্তাকিদের। এই তাকওয়া কি লেবাসে? বলেন তাকওয়া কি লেবাসে? রাসূলুল্লাহ মিম্বরে উঠলেন, এদিকে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠবে, মিম্বরে উঠে খুতবা দিচ্ছেন। নবীজি এভাবে ইশারা করলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররা। আল্লাহর নবীজি বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। নবীজি ইশারা করলেন কয়বার? 3 বার ইশারা করলেন। নবীজি বুঝাতে চাইলেন তুমি যদি কুলি হও, মজুর হও, পান দোকানদার হও, রিক্সা চালক হও, আর তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কার ভয়? কার ভয়? আমাদের অন্তরে কার ভয় থাকতে হবে? না পুলিশের ভয়, নেতার ভয়, কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় থাকলে মানুষ আর কোনো অন্যায় অবিচার করতে পারে না। 2 নম্বর যে গুণ অর্জন করতে হবে, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে 2 নম্বরে যে গুণ অর্জন করা লাগবে আমাদের, সেটা হলো বেশি বেশি করে আল্লাহকে সাজদা করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। সিজদা দিলে কি হয়? আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা তো সিজদা করি, নামাজ পড়ি, কিন্তু নিয়মিত নামাজি না। 1 ওয়াক্ত পড়লে আর 1 ওয়াক্ত পড়ি না। সিজদা আল্লাহকেও করি, আবার মাজারে গিয়েও করি। ঠিক কিনা বলেন? শাহজালালের মাজারে যায় কিনা? মহিলারা যায় কিনা? আল্লাহকেও সিজদা করে, মাজারেও সিজদা করে, বাবাকেও সিজদা করে। যদি আল্লাহকে সিজদা করেন আর বাবার দরবারে গিয়েও সিজদা করেন, ঈমান কি আর তাকে? ঈমান চলে যায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। আমার বন্ধুগণ, 2 নম্বর যে গুণ অর্জন করতে হবে, বেশি বেশি করে আল্লাহকে সিজদা দিবেন। সিজদা দিলে কি হয়? আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফীহি দুআ। আল্লাহর নবী বলেন, তোমরা বেশি করে সিজদা দিবা, কারণ বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটে চলে যায়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
সুতরাং তোমরা সিজদা দিলে সিজদায় গিয়ে বেশি করে দোয়া করবা। ফাআকসিরু ফীহি দুআ, সিজদার মধ্যে দোয়া কবুল হয়। বেশি করে যদি আল্লাহকে সিজদা দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার মান সম্মান ইজ্জতকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান আল্লাহর কয়টি হুকুম অমান্য করেছিল? কথা বলেন, কয়টি? একটি। সেটা কি? সিজদা। সেটা কি? ইবলিসকে বলেছিলেন আল্লাহ, হে ইবলিস, উসজুদ লি আদম, আদমকে সিজদা দিন। ইবলিস যুক্তি দেখাইলো, আল্লাহকে বলল না, আদমকে আমি সিজদা করব না, কারণ আদমকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন আর আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। আগুনের ধর্ম হলো উপরে যাওয়া, মাটির ধর্ম হলো নিচে আসা। অতএব উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারবে না। আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইবলিস শয়তানকে বেহেশত থেকে, জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন। আল্লাহ বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, শয়তান ইবলিস তুই বেরিয়ে যা, তুই বিতাড়িত মরদুদ, তুই আর জান্নাতে থাকতে পারবি না। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা আদম আলা নবিয়িনা আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহর একটি হুকুম অমান্য করার কারণে আল্লাহর জান্নাত থেকে সে বঞ্চিত হলো। অথচ আমরা আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ, মুসলমানদেরকে আল্লাহ নির্দেশ করেছেন, তোমরা আল্লাহকে সিজদা করো, সালাত আদায় করো। সেই মুসলমানরা আজকে 5 ওয়াক্ত ফরজ নামাজ 17 রাকাত, সেই 17 রাকাত নামাজ প্রতিদিন আমরা আল্লাহর 17টা হুকুম অমান্য করি। কতটা হুকুম? 17 রাকাত নামাজ, ফরজ নামাজ আছে। এই 17 রাকাত নামাজ আমরা যদি মিস করি, পড়ি না, তাহলে আল্লাহর কয়টি হুকুম অমান্য করা হয়? জুরে কোন কয়টি? 17টি। শয়তান করেছিল কয়টি? একটি হুকুম লঙ্ঘন। আর আমরা করি কয়টা? 17টা। চিন্তা করেন। এবার আমার দিকে তাকান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোন বান্দা, আমার কোন উম্মত যখন সিজদা করে না, নামাজ পড়ে না, তখন ইতাজালাশ শায়তানু ফায়াবকি, আমার কোন বান্দা, আমার কোন উম্মত যদি সিজদা করে, আল্লাহকে সিজদা করে নামাজ পড়ে, নবীজি বলেন ইতাজালাশ শায়তানু ফায়াবকি, শয়তান তখন দূরে গিয়া কান্না করতে থাকে। কান্না করে, আফসোস করে বলে, হায় রে হায়, এই সিজদার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। আমার কাজই হলো মানুষকে ওয়াসওয়াসা দেওয়া। আল্লাহর বান্দাকে নামাজ থেকে বঞ্চিত করতে পারলাম না। লোকটা আল্লাহকে সিজদা করে ফেললো, সেই দুঃখে, কষ্টে, বেদনায় দূরে গিয়ে কাঁদতে থাকে, অঝর দ্বারায় কাঁদে। আর নবীজি বলেন, শয়তান কখন হাসে? যখন বান্দা সিজদা করে না। আল্লাহর বান্দা যখন ফরজ নামাজ ত্যাগ করে, যখন আল্লাহকে সিজদা করে না, নবীজি বলেন শয়তান তখন ফিল করে হাসতে থাকে আর বলতে থাকে, আমার উদ্দেশ্য সফল হয়েছে, আমার উদ্দেশ্য সফল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সূর্য যখন অর্ধহাত উপরে চলে আসবে, আল্লাহর নবীজি বলেন সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমল সংক্রান্ত যত প্রশ্ন করবেন, আমল সংক্রান্ত যত প্রশ্ন করবেন, সেই প্রশ্নের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন যেই প্রশ্নটা করবেন সেটা হলো সহিহ মুসলিম শরীফে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি বলেন, আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার কাছ থেকে আমলের যে হিসাব চাইবেন সেটা হলো, বান্দা দুনিয়াতে তুমি নামাজ আদায় করেছিলে কিনা। বুঝতে পারছেন এই নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত ইবাদত আছে সব ইবাদতের চাইতে আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমল হলো নামাজ।
বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাহ, আল্লাহর বান্দা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি ভাই? নামাজ। যে নামাজ পড়লো সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়লো না সে কুফরি করলো। অতএব আল্লাহকে যে বেশি বেশি সাজদা করবে সে আল্লাহর তত বেশি নিকটে চলে যাবে। সেটা ফরজ নামাজ তো পড়তেই হবে। এই ফরজের পাশাপাশি যদি আপনি নওয়াফিল আদায় করেন, নফল নামাজে সিজদা বেশি করেন, আল্লাহর নবী সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহর নবীজি বলেন, আমার বান্দা যদি আমাকে, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা নফল বন্দেগীর দ্বারা, বেশি বেশি সিজদার দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিনের অতি নিকটবর্তী হয়ে যায়, হাত্তা উহিব্বা, যতক্ষণ না আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর পছন্দের বান্দা বান্দি হতে হলে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা কম করে না বেশি করে করতে হবে। কথা বলে, ফরজ নামাজ কি আর ছাড়া যাবে? ওয়াদা করতে পারবেন যে আল্লাহ আজ থেকে আর কখনো ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিবেন? এই ওয়াদা কি করতে পারবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, 3 নম্বরে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে যে কাজটা আমাদেরকে করা লাগবে সেটা হলো আল্লাহর কাছে বেশি করে তওবা করতে হবে। কি করতে হবে ভাই? তওবা। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে কোন, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, তোমরা সকলেই ভুলকারী, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা সকলেই পাপী, আর তোমাদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই ব্যক্তি যে পাপ করে, গুনাহ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ নবীজি বলেন, বান্দা যখন গুনাহ করে, এই গুনাহ করার সাথে সাথে ফেরেশতারা খাতায় তা লিপিবদ্ধ করেন না, কিরামান কাতিবিন তা লিখেন না, অপেক্ষা করেন দেখি আমার বান্দা এই গুনার জন্য আমার কাছে অনুতপ্ত হয়ে কিনা, মাফ চায় কিনা। যদি মাফ চায় তাহলে এটা আর লেখা হয় না। আর যদি বান্দা নেকির কোনো নিয়ত করে, নেকিটা এখনো করে নাই, নবীজি বলেন নিয়ত করার সাথে সাথেই নামায়ে আমলের মধ্যে সওয়াব লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা বান্দির জীবনে গুনাহ হতে এটা স্বাভাবিক হবে। তাই ভুল করে, ভুলের উপরে অটল অবিচল থাকলে চলবে না, কারণ ভুলের উপরে অটল অবিচল থেকে ছিল শয়তান, এই জন্য সে আল্লাহর প্রিয় হতে পারে নাই, মরদুদ হয়েছে, রাজিম হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, বান্দা যখন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হান্নান ইয়া মান্নান বলে আল্লাহকে ডাক দেয়, আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, তার জীবনের গুনার কথা স্মরণ করে করে কাঁদে, কেউ না দেখে না, কে দেখেন? কেউ দেখেন না, আল্লাহ দেখেন। নবীজি বলেন, তার চোখ থেকে মাছের চোখের মতো 1 ফোঁটা পানি যদি তার চোখ বেয়ে পড়ে, এই পানি ফোঁটা গাল বেয়ে মাটিতে পড়ার আগে আগে আল্লাহ রব্বুল আলামিন ওই কন্দনরত বান্দাকে মাফ করে দে। সুবহানাল্লাহ। লাউ বালাগাত যুনুবুকা আমামাস সামা, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, আমার কোন বান্দার যদি, নবীজি বলেন, আমার কোন উম্মতের গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আকাশ সমতুল্য তার গুনাহ যদি হয়ে যায়, আর সে যদি আমার কাছে তওবা করে, শর্ত পূরণ করে তওবা করে। কি শর্ত? আল্লাহ, যে গুনাহ করেছি এই গুনাহ আর জীবনে কখনো করব না। আয় আল্লাহ তাআলা, এই গুনার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম, শর্মিন্দা হয়ে গেলাম, এই গুনাহ আমার দ্বারা আর জীবনে হবে না। আর বান্দার কোনো হক নষ্ট করলে তার এই হকটা তাকে ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিয়ে আল্লাহর কাছে যদি করজোরে আমি তওবা করি, নবীজি বলেন
ওই ব্যক্তির তওবা আল্লাহ রব্বুল আলামিন কখনো ফিরত দেন না। সুবহানাল্লাহ। কি রকম আল্লাহ খুশি হন তওবা করলে? দুনিয়ার কোন মানুষের কাছে যদি আপনি মাফ চান, অপরাধ করেন, অনেক সময় মাফ করে দেয়, অনেক সময় আবার বেশি রাগান্বিত হলে মাফ করে না, ঠিক কিনা বলেন? বড় অপরাধ করলে অনেক সময় মাফ পাওয়া যায় না। কিন্তু আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যদি মহা পাপ করে ফেলো, শিরকের গুনাহ ছাড়া যদি যত ধরনের বড় বড় কবিরা গুনাহ করো, তওবা করে যদি আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ এমন দয়ালু আল্লাহ, গফুর গফফার আমার সিফতি নাম, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেই। কিরকম খুশি হন আল্লাহ! হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, এক লোক সফর করছে মরুভূমির মধ্যে, উটের উপরে সফর করছে, উটের উপরে তার রসদপত্র, খানি, পানি সবকিছু, মরুভূমির মধ্যে চলছে 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 চলতে চলতে এক সময় গিয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েছে, উটটা গাছে বেঁধে আর মরুভূমির মধ্যে একটু বালুর মধ্যে আরাম করছে। হঠাৎ যখন তন্দ্রা এসে ঘুম লেগে গেল, ঘুম থেকে উঠে দেখে উটের উপরে তার পানি, খানি, রসদ, কাপড় চুপড় যা আছে প্রয়োজনীয় সবগুলা উটের উপরে ছিল। ঘুম থেকে উঠে দেখে উটটা নেই, উটটা কোথাও যেন চলে গেছে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, বলো তো দেখি এই লোকটার এখন কি অবস্থা? সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই লোকটা তো এখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেল। এই লোকটা এখন আর বাঁচার কথা না, কারণ চতুর্দিকে দু দু মরুভূমি, জনমানবহীন মরুভূমি, কোথাও বাড়িঘর নেই। সে যে জায়গা থেকে এসেছে সে জায়গায় যাওয়ার মতো বাহনও তার নেই, কোথায় যাবে সেখানে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, মরণাপন্ন অবস্থা এখন তার। আল্লাহর নবী বলেন, সে কাঁদতে 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 আবার ঘুমিয়ে পড়ল। মানুষ বেশি কাঁদলে দেখেন যেন আবার ঘুমায়, ঘুম আসে কিনা? ঘুম আসে। আল্লাহর হাবিব বললেন, লোকটা আবার ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে হারানো উটটা খানি, পানি, কাপড় চুপড়, রসদপত্র সহ আবার তার সামনে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, এবার বলো তো দেখি এই লোকটা কেমন খুশি হবে? আল্লাহর নবী বলেন, সেই লোকটা খুশির টেলায় বলতেছে, আল্লাহ গো, তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ পড়েন। খুশির ঠেলায় উঠ পাইয়া লোকটা এমন খুশি হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে সে বলতেছে, এইরকম বলার কথা ছিল যে, আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার রব। বলতেছে, আল্লাহ গো, তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহর নবী বলেন, এত বেশি খুশি হয়েছে বান্দা, তার হারানো উট পেয়ে। নবীজি বলেন, পাপী বান্দারা যখন তওবা করে আল্লাহর কাছে গুনাহের জন্য মাফ চায়, আল্লাহর নবী বলেন, ওই হারানো উট পেয়ে বান্দা যেরকম খুশি হয়েছিল, এর চাইতে বহু গুণে আমার আল্লাহ রব্বুল আলামিন আরো খুশি হন। সুবহানাল্লাহ জোরে কইতে পারলেন না? জোরে কোন সুবহানাল্লাহ, ইল্লাহি তাকবীর। আমার প্রিয় বান্ধবগণ, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে গুনার জন্য কার কাছে মাফ চাইতে হবে? মাফ চাইলে আল্লাহ মাফ করেন কিনা? শেষ রাত্রে আল্লাহ আকাশের একবারে সামায়ে দুনিয়ায় আসেন, নিকটস্থ আসমানে আসেন, এসে বলতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, তোমরা কি কেউ আছো গুনার জন্য আমার কাছে চাইবে, আমি তোমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিব। আল্লাহর নাম হচ্ছে গফফার, আল্লাহর নাম হচ্ছে গফুর, আল্লাহর নাম হচ্ছে রহমান, আল্লাহর নাম হচ্ছে রহিম। তাই আল্লাহর প্রিয় পাত্র হতে হলে
যে গুণ অর্জন করা লাগবে সেই গুণটার নাম হলো তওবা করা লাগবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, আল্লাহ তওবাকারীকে কি করেন? পছন্দ করেন। আল্লাহর প্রিয় পাত্র হতে হলে আর যে গুণ অর্জন করা দরকার, যে গুণটা অর্জন করলে আল্লাহ বেশি খুশি হন, সেটার নাম হলো ন্যায় বিচার করলে, কি করলে? মুকসিতিন হলে। মুকসিতিনদেরকে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ইনসাফকারীদেরকে, যারা ন্যায় বিচার করে, উত্তম বিচার করে, দুপক্ষের কথা শুনে বিচার করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভীষণ পছন্দ করেন। সুবহানাল্লাহ। আমরা দেখেছি বিগত 16 বৎসরে বিচারের নামে যা হয়েছে তা শুধুই অবিচার হয়েছে, ঠিক কিনা বলেন? বিচারের নামে নাটক মঞ্চস্থ করে এই দেশের শীর্ষ আলেম উলামাদেরকে, ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে বিচারের নামে নাটক মঞ্চস্থ করে সম্পূর্ণ অবিচার করা হয়েছে, অন্যায়ভাবে এদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 50 বছর পরে যদি এদেশে একজনের বিচার হতে পারে, হত্যার বিচার হতে পারে, তাহলে এই দেশের 18 কোটি তাওহীদি জনতা, আল্লামা সাইদি সহ এই দেশের আলেম উলামা, ইসলামী আন্দোলনের সিপাহ সালারদের বিচার করেই ছাড়বে, ঠিক কিনা বলে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রব্বুল আলামিন ন্যায় ইনসাফ করে যে বিচার করে তাকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়ে। সুপ্রিয় উপস্থিতি, হাদিসে বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া, কথা বলেন, ছায়া থাকবে না। এই আরশের ছায়ার নিচে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ। এই 7 শ্রেণীর মানুষদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক যাদেরকে ছায়া দান করবেন, ইমামুন আদিল। নবীজি বলেছেন ইমামুন আদিল, ন্যায় বিচারক, ইনসাফ কায়েম করে যারা বিচার করে, যে জাস্টিস, ইনসাফ ভিত্তিক বিচার কার্য সমাধা করবে, আল্লাহর হাবিব বলেন ওই বিচারককে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, একটি হাদিস আপনাদেরকে শোনাই। সুনানে নাসাই এবং সহিহ বুখারী, অনেক হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কা বিজয়ের পরে, আপনাদের মনোযোগ আছে না গেছে? মক্কা বিজয়ের পরে কুরাইশ বংশের একটি শাখা গোত্র বনু মখজুমিয়া, এই বনু মখজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়লো। নাম ছিল ফাতেমা। নাম কি? ঘটনাক্রমে উনার নাম ছিল ফাতেমা। বনু মখজুমিয়া গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়লে এখন চুরির বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কাটা যাবে। এখন তো আল্লাহর রাসূল হাত কেটে ফেলবেন, চুরিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চুরি সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ হাত কেটে ফেলবেন। কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা, এলাকায় অনেক সময় সম্ভ্রান্ত সম্মানী ফ্যামিলি থাকে কি না, কথা বলেন, স্ট্যাটাস, সেই ফ্যামিলির অনেক বেশি। বনু মখজুমিয়া গোত্রের সেই মহিলার হাত কাটবেন, শুরগুল শুরু হয়ে গেল। আল্লাহর নবী যদি এই মহিলার হাত কেটে ফেলেন তাহলে তো একটা হট্টগোল বেজে যাবে, মারামারিও হতে পারে। আল্লাহর রাসূল হাত কেটে ফেলবেন। এখন তো কারো সাহস নেই আল্লাহর রাসূলের কাছে সুপারিশ করার। কেউ একজন গিয়ে আল্লাহর রাসূলকে সুপারিশ করবেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলার হাত না কেটে কি আর পারা যায় না? অন্যভাবে বিচারটা করা যায় না? কে বলবে এই কথা? কারো কোনো সাহস নেই। সকলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, রাসূলুল্লাহর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যায়েদ, তুমি হচ্ছ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আল্লাহর নবীর প্রিয় পাত্র, তুমি যাও আল্লাহর নবীকে গিয়ে বলো যেন এই মহিলার হাত না কাটেন।
আল্লাহু আকবার পড়েন। হযরতে উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই বানু মাখজুমিয়া গোত্রের যে মহিলা চুরিতে ধরা পড়ল, এই মহিলার হাত আপনি কাটবেন না? হাত কি কাটার কোনো রুখসত দেওয়া যায় না? আল্লাহর নবী বললেন, উসামারে, এত বড় স্পর্ধা তোমার, তুমি কিভাবে সাহস করতে পারলে? এই আইনটা তো আমি দিয়েছি না, এই আইনটা আকাশ থেকে একজন দিয়েছেন। তিনি কে? এই আইনটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে যাচ্ছি উসামারে। এই কথাটা, এই পরামর্শটা নিশ্চয় তোমার না বড়দের শেখানো। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আনার ফলের মতো, ডালিমের মতো লাল হয়ে গেল চেহারা। আল্লাহর নবী রাগে রাগান্বিত হয়ে গেলেন। আর নবীজি বললেন, তোমাদের পূর্বে বনি ইসরাইলেরা ও আমার সাহাবীরা, শুনো শুনো, ভালো করে শুনো, তোমাদের পূর্বে বনি ইসরাইলের লোকেরা এই স্বজন প্রীতির কারণে, বিচারের নামে প্রহসন করার নাম করতো, তারা তাদের নিজের লোকদের বেলায় তারা ছাড় দিয়ে দিত। স্বজন প্রীতি করার কারণে তাদের ধ্বংস হয়েছে। ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা শুনো, আমার আজকে এই মহিলা চুরি না করে, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাত ইয়াদাহা। আল্লাহর নবীজি বলেন, ও সাহাবীরা শুনো, আজকে এই মহিলা চুরি না করে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি মুহাম্মদ আমার মেয়ের হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার পড়েন। নবীজি বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি কোনো স্বজন প্রীতি করতাম না। ন্যায় ইনসাফ কায়েম করার জন্য, আল্লাহর হদ জারি করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ে ফাতেমার লাকাতাত ইয়াদাহা, আমার মেয়ের হাতটা আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। আমার প্রিয় উপস্থিতি, এই জন্য যারা ইনসাফ কায়েম করে বিচার করবে, গ্রাম্য সালিশ বলেন, অনেক সময় গ্রাম্য সালিশে টাকা গাইয়া বিচার করে, ঠিক কিনা বলেন? রায় দিয়ে দেয় উল্টাইয়া। রায়টা হবে এক পক্ষে, কিন্তু 500 টাকার বিনিময়ে রায়টা গরিবের বিপক্ষে দিয়া দেয়, ঠিক কিনা বলেন? এমন মাতব্বররা আমাদের সমাজে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বিচার করতেন, দুপক্ষের কথা শুনে ইনসাফ কায়েম করতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে, বিবি মুহতারামাদের মধ্যে, আমাদের আম্মা জানদের মধ্যে থেকে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিচার দিলেন আল্লাহর হাবিবকে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী আয়েশা আমার গালের মধ্যেই দেখেন পায়েস লাগিয়ে দিয়েছে। সতীনদের মধ্যে একটা আছে না নাই? মহিলাদের মধ্যে একটা কি কারণে একটা কথা কাটাকাটি হয়েছে। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের মধ্যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডঙ্গের চলে হোক অথবা যে কোনো কারণেই হোক একটু পায়েস লাগিয়ে দিয়েছে। হযরতে সাউদা বিচার প্রার্থী হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী আয়েশা কি করেছে? আমার গালের মধ্যে পায়েস, কোন বর্ণনায় পায়েস, কোন বর্ণনায় তরকারির ঝোল লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডেকে জিজ্ঞেস করলেন, আয়েশা, কথাটি সত্য নাকি? বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাউদাকে বললেন, সাউদা গো, আয়েশা তোমার গালের মধ্যে যেভাবে পায়েসের ঝোল লাগিয়ে দিয়েছে, এইভাবে তুমিও আয়েশার গালের মধ্যে পায়েসের ঝোল লাগিয়ে দাও। বিচার হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য ইনসাফ কায়েম করে যারা বিচার করবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রব্বুল আলামিন ন্যায় বিচারকদেরকে পছন্দ করে। এই জন্য দেখবেন প্রতি খুতবাতে আমাদের মসজিদে জুমাবারে
ইমাম সাহেবরা একটি আয়াত সূরা নাহলের 90 নম্বর আয়াত তিলাওয়াত করেন কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদলের, ইনসাফের, ন্যায় বিচারের। এই জন্য যারা ন্যায় বিচার করবে, ইনসাফ করে বিচার কায়েম করবে, দুনিয়াতে হবে তারা আল্লাহর প্রিয় পাত্র, আখিরাতে পাবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আর যারা ন্যায় বিচার করবে না, নিজের লোক হলে ছাড় দিবে, ছেড়ে দিবে, হাজারো শত শত অপরাধ করুক, খুনি ডাকাতি রাহাজানি বদমাশি টেন্ডারবাজি মস্তানি যা তারা করেছে 16 বছরে 5ই অগাস্টের আগে, তাদেরকে কোনো অপরাধী করা হয় নাই, শুধুমাত্র অপরাধী করা হয়েছে বিপক্ষে মতবাদের, বিপক্ষে মতের যারা, তাদেরকে ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, হামান, কেউ কি স্থায়ী হয়েছে এই পৃথিবীতে? কেউ স্থায়ী হয় না, তাদের ক্ষমতা চিরকাল থাকে না। আমার প্রিয় বন্ধুগণ, এরপরে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে যে গুণটা আমাদেরকে অর্জন করতে হবে তা হলো মুতাওয়াক্কিলুন। আল্লাহ রব্বুল আলামিনের উপরে যদি আমরা ভরসা করি, আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। সেই কথাটা আল্লাহ রব্বুল আলামিন সূরা তালাকের এক আয়াতে বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কাফি হয়ে যান, যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, কাজ আপনি করবেন সুন্দরভাবে, কি ফলাফলের জন্য কার উপর ভরসা করবেন? আরো জোরে কোন, কার উপরে? ফলাফলের জন্য আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। আপনারা এখন কি বুড়োক্ষেত করতেছেন না? বুড়োক্ষেতের জমি ভালোভাবে সাফাই করা লাগে, ধানের চারা রোপণ করা লাগে, পানি ভালোভাবে লাগানো লাগে, এরপরে আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ মেঘ বৃষ্টি খরা থেকে হেফাজত করে ফসল আপনি বেশ করে দেন, যাতে আমরা নিরাপদে গড়ে তুলতে পারি, ঠিক কিনা? ফসল ধরানোর মালিককে আল্লাহ দিলেও দিতে পারেন, আবার বন্যার পানি দিয়ে নিলেও। এই ক্ষমতা আমাদের হাতে না আল্লাহর হাতে? আরে জোরে কোন, কার হাতে? কিন্তু জমিতে আপনি ঠিক মতো পানি, গোবর, সার, চারা, ভালো বীজ লাগাতে হবে, ঠিক কিনা? এরপর ভরসা করতে হবে কার উপরে? এটার নাম হলো তাওয়াক্কুল, এটার নাম হলো। আর আপনি জমিটা ফাঁকা, চারাও রোপণ করলেন না, পানি সেচও দিলেন না, সার গোবরও দিলেন না, কীটনাশকও দিলেন না, আর বললেন যে আল্লাহ আমাকে উগার বরিয়া দান দেন, যেন আল্লাহ দিবানি দান, মাতুকা দিবানি? জি না, এটার নাম তাওয়াক্কুল না, এটার নাম বুকামি। এটার নাম কি? বুকামি। একটি ঘটনা বলবো হাদিস শরীফ থেকে, তাফসীরে জালালাইনের মধ্যে সূরা তালাকের এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব গরিব মানুষ। উনি ওনার ছেলেকে কাফেরেরা বন্দী করে নিয়ে গেছে। উনি কি করবেন? আল্লাহ রসুলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার ছেলেকে কাফেরেরা বন্দী করে নিয়ে গেছে, এখন কি করার আছে? আল্লাহ নবীজি বললেন, ও আউফ ইবনে মালিক আল আশজাঈ, তুমি কোনো চিন্তা করো না, পেরেশানি করো না, দুঃখ করো না, আল্লাহর উপরে ভরসা করো, একমাত্র আল্লাহর উপরে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে তুমি ভরসা করো, তাওয়াক্কুল করো। তুমি বাড়িতে যাও, তুমি আর তোমার স্ত্রী মিলে গিয়ে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহটা বেশি করে পড়ো। সব ক্ষমতা আল্লাহর, আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোনো ক্ষমতা নেই। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার এই তাসবিহটা বেশি করে পড়ো। হযরতে মালিক ইবনে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহর কথা মতো আমি বাড়িতে গিয়ে আমি আর আমার বিবি মিলে এই তাসবিহগুলো পড়লাম। এইদিকে ছেলের বেদনা, ছেলের কষ্ট, কাফেররা ধরে নিয়ে গেছে, না জানি ছেলেকে মেরে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী বলেন,
আমরা একদিন দুদিন পড়লাম, 3 নাম্বার দিন দেখি ছেলে, কাফিরের ছেলে বন্দী, কাফেররা ঘুমিয়ে পড়ছে। এমন সময় আল্লাহর কুদরতি ভাবে ছেলেটা ওই বন্দিশালা থেকে বের হয়ে বাড়িতে আসছে, আর ছেলের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বকরির পাল আর ছাগলের পাল আরো তা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করার কারণে রব্বুল আলামিন ওই ছেলের পিছনে পিছনে বকরির পাল আর ছাগলের পাল দিয়ে দিলেন। এইগুলাও বাড়িতে চলে আসলো। আউফ ইবনে মালিক আল আশজাঈ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের পিছনে পিছনে বকরির পাল আর বেড়ার পাল আসলে এইগুলা কি? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবী রে, এইগুলা আল্লাহ পাক রিজিক হিসাবে ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এইগুলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র রিজিক হিসাবে দিয়েছেন। তুমি যাও নিশ্চিন্তে তোমার ছেলের সাথে গিয়ে তুমি থাকো, আর এই রিজিক থেকে তুমি খাও। সুবহানাল্লাহ। পাখির দিকে তাকান, পাখির খানি, পশু পাখি যা আছে, বিশেষ করে পাখি বাসা থেকে বের হয়, তার খানির কোনো স্থায়ী কোনো ব্যবস্থা নেই, কিন্তু সে জানে না কোথায় আমার খানি আছে, খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ওই পাখিগুলাকে পেটে ভরাইয়া সন্ধ্যার সময় যিনি বাসাতে ফিরান তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের বন্দোবস্ত আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে হলে, আল্লাহ পাকের প্রিয়জন হতে হলে আল্লাহর প্রতি আমরা ভরসা করতে হবে। কার উপরে ভরসা করতে হবে? জুরে কোন, কার উপরে? আল্লাহর উপরে। গত বছর বোধ হয় দেখছেন না, ওই যে মাজার পূজারী একজন, কি জানি ওনার নাম, আলেম, আলেম নামের জালিম আমি বলি, সে করছে কি, তারা মাজারে পূজা করে, মাজারে সিজদা করে, মাজারে সিজদা করলে ইমান থাকে, কথা বলেন, ইমান থাকে, মুশরিক হয়ে যায়। তার কাছে ওই এসএসসি পরীক্ষার্থী কয়েকজন ছেলে আসছে, এসে বলছে, হুজুর একটু দোয়া করেন আমাদেরকে। সে ওই তার পীর বাবার মাজারে নিয়ে গেছে, দরবেশ বাবার মাজারে গিয়ে বলতেছে যে, বাজান বাজান, এরা আসছে আপনার কাছে দোয়া নিতে, ওদেরকে একটু খেয়াল করেন, মানে পরীক্ষায় ওদেরকে পাশ করিয়ে দিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। পরীক্ষায় পাশ ফেল যিনি করাতে পারেন তিনি কে? বলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। এই ঈমান কলিজার ভিতরে থাকতে হবে, নইলে আপনার আকীদা মুশরিকি আকীদা। ঠিক কিনা বলেন? আমার প্রিয় হাজিরিন, এইভাবে আমাদের দেশের সরল মনা আওয়াম জনসাধারণকে, মুসলমানদেরকে ঘুমন্ত অবস্থায় এদেরকে সরল সুজা পেয়ে এই বিভিন্ন রাজারবাগীরা, দেওয়ানবাগীরা, আটরশিরা বিভিন্ন ভাবে মানুষদেরকে মুশরিক বানাচ্ছে। ঠিক কিনা বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় গুনাহ হলো, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে যে শিরক করবে, আল্লাহর জাতের সাথে, সিফাতের সাথে, উলুহিয়তের সাথে, রুবুবিয়তের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা দিয়েছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি সব গুনাহকে maaf করতে পারি, কেবলমাত্র শিরকের গুনাহ maaf করতে পারি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মারাত্মক অন্যায়, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অন্যায়, অবিচার। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহর উপরেও সব সময় ভরসা। কার উপরে ভরসা? কলিজার আওয়াজ বড় করে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ভরসা। আমার পীর বাবা, আমার নেতা আমাকে কিচ্ছু করতে পারবে না, কোন পীর, কোন বুজুর্গ খবর থেকে আমাকে কোনো কিছু দেওয়ার অধিকার নাই। এই জন্য ভরসা আল্লাহর উপরে। শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, নিঃসন্দেহে উনি আল্লাহর বহুত বড় ওলি, ঠিক কিনা বলেন? আমরা তা মানি এবং বিশ্বাস করি, কিন্তু উনার মাজারে আজকে দেদারসে শিরক হচ্ছে, ঠিক কিনা বলেন?
আমার নিজের চোখে, আমি সিলেট লেখাপড়া করেছি, আমি দেখেছি অনেক মহিলারা তারা বাড়ি থেকে বিরিয়ানি বানিয়ে নেয়, সিন্নি করে নিয়ে শাহজালাল মুজাদ্দেদ এমনি রহমতুল্লাহি আলাইহির মাজারে গিয়ে ওরা চায়, এ আল্লাহর ওলি, আমার 5 বছর 7 বছর হয়, একটা সন্তান হয় না, আপনি একটা সন্তান দেন। ইমান আসে না গেছে? কথা বলেন, আসে না গেছে? মুশরিক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে দেই, কাউকে মেয়েও দেই, কাউকে কোনো কিছুই আমি দেই না, বন্দা অবস্থায় রেখে দেই। এই ক্ষমতা যার হাতে তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য এই বিশ্বাস, এই আকীদা থাকতে হবে। আমার তকদিরের পরিবর্তন, আমার ভালো মন্দ যা কিছুই হয় না কেন, আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। এই বিশ্বাস, এই অনুভূতি, এই তাওয়াক্কুল যদি আমাদের অন্তরের ভিতরে থাকে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নিঃসন্দেহে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার প্রতি যারা তাওয়াক্কুল করে, আমার প্রতি যারা বিশ্বাস করে, আমার প্রতি যারা ভরসা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে খুব বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন তার মধ্যে এক শ্রেণী হলো মুহসিনিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। মুহসিনিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন। মুহসিনিন কারা? যারা ইহসান করেন, মানুষের প্রতি সহানুভূতি করে, শুধু মানুষ নয়, পশু পাখির প্রতি, জীব জানোয়ারের প্রতিও যারা ইহসান করে, তাদের নাম মুহসিন, মুহসিনিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়যা ওয়াল-'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা বিষম রাগের সময়, ক্রোধের সময়, রাগ উঠছে বেশি, এই রাগের সময়, ক্রোধের সময়, গুসার সময় যারা অপরাধ যারা করে, তাদেরকে যারা মাফ করে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রব্বুল আলামিন মুহসিন বান্দাদেরকে, সৎ কর্মশীল বান্দাদেরকে, সৎ ব্যবহারকারীদেরকে আল্লাহ পাক ভীষণ পছন্দ করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন পশুকে জবাই করবা, স্লটারিং করবা, চাক্কু বা দা চালাবা, তার গলার মধ্যে তোমরা তার প্রতি ইহসান করিও। কুরবানির সময় অনেক সময় দেখা যায় 5-6 জন পশুকে জাতা দিয়ে ধরছে মাটির মধ্যে, একজন খুঁজাইয়া পাচ্ছে না দা কোথায়, ছুরি কোথায়। আল্লাহ নবী বলেন, ওই সময়ও পশুর প্রতি তোমরা ইহসান করো, দাঁড়ালো চাকু দিয়ে, দাঁড়ালো দা দিয়ে তোমরা পশুকে জবাই করো, যাতে তার কষ্ট কম হয়। সুবহানাল্লাহ পড়ে। আর আমাদের দেশে একজন মানুষকেও তো পশুর মর্যাদা দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? কত মানুষকে গুম করা হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না করে বন্দি রাখা হয়েছে, তার কোনো হিসাব নাই। কত মায়ের বুক খালি হয়েছে, কত মা তার সন্তান হারা হয়েছে, কত কত বাবা তার সন্তান হারা হয়েছে, কত মানুষ নির্ঘুম রাত কাটিয়েছে, তার স্ত্রীর কাছে শুইতে পারে না, কয়েক বছর হয় বাচ্চাগুলার মুখ কষে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? বাড়িতে আসলে পুলিশের দৌড়ানি, শুধু হয়রানি আর হয়রানি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জালিমেরা শুনো শুনো, আমি ছাড় দেই, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ ধরি না, ধরলে আলী আমি ছাড়ি না, ধরে 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 না, আল্লাহ ধরলে ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ যখন ধরি, আমার ধরাটা বড় সিরিয়াস হয়ে যায়, ঠিক কিনা বলে?
আল্লাহ ধরছে আর ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? ধরার পরে এই দেশে আর 17 ঘন্টাও থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য নাসানাসি লাফালাফি ফালাফালি বেশি করা যাবে না। কাউকে আষাঢ় দিতে হলে বেশি উপরে তুললে বেশি কষ্ট হয়, ঠিক কিনা বলেন? এইখান থেকে যদি আপনি আষাঢ় মানেন তো দুঃখ তো পাবেই না, আসা না, ঠিক কিনা বলেন? আর যদি 1 তালা উপর থেকে 2 তালা উপর থেকে আষাঢ় দেন, সেই আসে 1 আষাঢ়েই তার জান শেষ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তুমি বাড়ো বাড়ো বাড়ো, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোমাকে ছাড় দিলাম, ডিল দিলাম, তুমি যাও যাও যাও। যেতে যেতে যখন শেষ সীমানায় যাবে আস্তে করে টান দিব, 1 টানেই 1 আষাঢ়েই তুমি শেষ হয়ে যাবা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এই জন্য মানুষের সাথে সৎ ব্যবহার, মানুষের সাথে উত্তম আচরণ করলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমি আমার সৎকর্মশীল বান্দাদেরকে খুব বেশি পছন্দ করি, মহব্বত করি। পড়ি সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাশাআল্লাহ, আমার এক চাচা 50 টাকা দিয়েছেন, ওনার মুর্দেগানের মাগফিরাতের জন্য আল্লাহ কবুল করেন, আমিন। লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে? কথা বলেন, কষ্ট হচ্ছে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন ওই সমস্ত লোকদেরকে পছন্দ করেন যারা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করে, মহব্বত করে। পড়েন সুবহানাল্লাহ। وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ, আল্লাহ বলেন যে আমার নবীর ইত্তেবা করবে, আমার নবীকে ভালোবাসবে, আমার নবীর সুন্নাহ অনুযায়ী চলবে, সে ব্যক্তি যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বড় সুন্দর করে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আমার সাথে পড়েন যারা পারেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুকরণ করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবীকে, নবীর অনুসরণ করলে, নবীর ইত্তেবা করলে কাকে ভালোবাসা হয়? আরো জুড়ে বলেন, কাকে ভালোবাসা হয়? নবীর ভালোবাসা হয়। আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর অনুকরণ করতে হবে। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত
তার সন্তান সন্ততি, তার মা বাবা, স্ত্রী পুত্র পরিজন, এমনকি তার নিজের জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না, কামিল ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী এক হাদিস বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তবে আবা উম্মত ছাড়া। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আপনার আবা উম্মত কারা? নবীজি বলেন, যারা আমি নবীকে ইত্তেবা করে, অনুসরণ অনুকরণ করে, মহব্বত করে, এরা সব জান্নাতে যাবে। আর যারা আমি নবীর সুন্নাহকে ভালোবাসে না, কোরআন প্রেমীদেরকে ভালোবাসে না, আলেম উলামাদেরকে ভালোবাসে না, ইসলাম যাদের ভালো লাগে না, ইসলামকে যারা মৌলবাদ বলে গালি দেয়, আমি নবীর বিরুদ্ধে ব্লগে লিখে, আমি নবীর চরিত্রের উপরে মানহানি করে, আল্লাহর নবী বলেন এরা হলো আমার আবা উম্মত। এরা আমি নবীকে অনুসরণ অনুকরণ করে না, বরং বিরোধিতা করে, এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহ পড়েন। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। নবীজি বলেন, যারা আমার বিরোধিতা করলো এরা কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে, আল্লাহর প্রিয়জন হতে হলে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আরো বলেন, তোমরা যদি একই জান্নাতের ভিতরে থাকতে চাও, তাহলে আমি নবীর সুন্নাহকে ভালোবাসো, আমি নবীর সুন্নাহকে মহব্বত করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাহকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো। আর আমাকে যারা মহব্বত করবে, আল্লাহ নবী বলেন, কানা মাইয়া ফিল জান্নাহ, সে একসাথে আমি নবীর সাথে কি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাই আসুন, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা লাগবে, অনুসরণ করা লাগবে। ওয়া মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুগণ, আমার মুরব্বিরা, আল্লাহর নবীর ভালোবাসা ব্যতি রেখে, আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ আদর্শের বাস্তবায়নকে ব্যতি রেখে কশিন কালেও আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমার নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি রেখেছি, উসওয়ায়ে হাসানা রেখেছি। আমার নবীকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করো, তাহলে তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি পাবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর তোমরাও আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হতে পারবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু তাই নয়, আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকেও মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা এত কষ্ট করে যারা এই আয়োজন করলেন, যুবক ভাইয়েরা, মাদ্রাসার উস্তাদ মন্ডলীরা, এলাকাবাসীরা, মুরব্বীরা, আল্লাহ সকলের নেক আশাকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়ীম আর কায়েম রাখেন। যত জরুরিয়াত আছে আপনার গাইবী ইমদাদ দ্বারা আপনি পূর্ণ করেন। এই হামসায়ার যত পুরুষ মহিলা মুর্দেগান কবরবাসী হয়েছেন, সকলের কবরে আপনি গরিকে রহমত আতা করেন। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, দয়া করে মেহেরবানি করে আমাদের পিতামাতাকে মাফ করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, খাতেমা ঈমানের উপরে নসিব করেন। এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে অসংখ্য গণিত দুরুদ সালামর হাদিয়া তোমার হাবিবের খিদমতে পৌঁছিয়ে দিন। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।